মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমি এই ভিডিওতে মাধ্যমিক 2025 এবিটি টেস্ট পেপারের জিওগ্রাফির সমস্ত প্রশ্নপত্রগুলি স্কুল ওয়াইজ একে একে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এবিটি মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি পেজ নাম্বার 180। একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ অবরোহণ প্রক্রিয়া। 1.2 জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক কাসকেড। 1.3 ভ্যান অ্যালেন বেল্ট বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ ম্যাগনেটোস্ফিয়ারকে। 1.4 ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ হ্যারিকেন। 1.5 শৈবাল সাগর দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ আটলান্টিক মহাসাগরে। 1.6 নরওয়ের হ্যামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক উত্তর আটলান্টিক স্রোত। 1.7 ফ্লাই অ্যাশের উৎস হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক তাপবিদ্যুৎ কেন্দ্র। 1.8 মহারাষ্ট্রে উপকূল অঞ্চলকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ কঙ্কন উপকূল। 1.9 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ আনাইমুদি। 1.10 আম্র বৃষ্টি দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক দক্ষিণ ভারতে। 1.11 ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ পলিমৃত্তিকা। 1.12 ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ কেরল। 1.13 আধুনিক শিল্পদানব বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ পেট্রোরসায়ন শিল্পকে। 1.14 ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ দেরাদুনে। বিভাগ খ 2 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে পলল বেজনী গড়ে ওঠে, এটি শুদ্ধ। 2.1.2 নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক হয়, এটি অশুদ্ধ। 2.1.3 উত্তরের পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হল দুন, এটি শুদ্ধ। 2.1.4 আর্দ্র বায়ু নিম্নচাপ মুক্ত হয়, এটি অশুদ্ধ। 2.1.5 উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত, এটি অশুদ্ধ। 2.1.6 কলকাতাকে মহানগর বলা হয়, এটি শুদ্ধ। 2.1.7 সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয়, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল গাসি নামে পরিচিত। 2.2.2 চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। 2.2.3 ভরা কটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে বান ডাকা বলা হয়। 2.3.4 দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। 2.2.5 কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। 2.2.6 ভারতে 1984 সালে মেট্রো রেল চালু হয়। 2.2.7 র্যাডার একটি সক্রিয় সংবেদকের উদাহরণ। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? রেগোলিথ। 2.3.2 ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে? চিত্রকূট জলপ্রপাতকে। 2.3.3 দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। 2.3.4 গ্রিনহাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? চীন। 2.3.5 পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্যসাগরে। 2.3.6 কোন তিথিতে মোরা কোটাল হয়? কৃষ্ণ ও শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে।
2.3.7 ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও। দিল্লি, চণ্ডীগড়। 2.3.8 এফসিসি শব্দের অর্থ কী? ফলস কালার কম্পোজিট। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিক। 2.4.1 তাল, এক্ষেত্রে হয়ে যাবে কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ। 2.4.2 ভেম্বনাদ, এক্ষেত্রে হয়ে যাবে কেরল। 2.4.3 গাড়ি নির্মাণ শিল্প, এক্ষেত্রে হয়ে যাবে গুরগাঁও। 2.4.4 ব্লিজার্ড, এক্ষেত্রে হয়ে যাবে শীতল স্থানীয় বায়ু।